ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল ছাত্র ভাইদের আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি উন্নত ছাত্র সংগঠন। এই সংগঠন যেন তেন ছাত্ররা করে না, এখানে প্রত্যেকটা ছাত্র হয় মেধাবী। আর আমাদের এই ইসলামী ছাত্র শিবির শেখায় যে ন্যায় নীতি আদর্শ। আমাদের ইসলামী ছাত্র শিবির শেখায় যে আমরা কি করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার মূল কারণ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি খালি আমার ইবাদতের জন্যই, অন্য কোনো কিছুর জন্য নয়। যদি ভাবেন যে আল্লাহ তাআলার ইবাদত করব পাশাপাশি শয়তানের কাজও করব, এটা চলবে না ভাই। আপনারা এখন ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী। আপনাদেরকে জানতে হবে যে আমি একজন কর্মী, আমাকে কি কি কাজ করতে হবে, কি কি কাজ করলে আমার আল্লাহ তাআলা রাজি খুশি হবে, কি কি কাজ করলে আমার রসুলের অনুসরণ আমরা করতে পারি। আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন মাত্র দুইটা কারণের জন্য, এক হচ্ছে পরীক্ষা আর একটা ইবাদত। এখন যদি ভাবেন যে আপনি পরীক্ষা দিবেন ইবাদত করবেন না, অথবা ইবাদত করবেন পরীক্ষা দিবেন না, তাহলে এটা কখনোই সম্ভব না। যেমনটা আপনি মনে করেন একজন ভালো ছাত্র, আপনি একটা ভালো ছাত্র, আপনি পড়াশোনা অনেকটা করেন, রাত 12টা পর্যন্ত, ফজরের পরে আবার উঠে আবার পড়াশোনা করেন, কিন্তু আপনার আব্বু গভর্নমেন্টের অফিসার বলে আপনাকে পরীক্ষার হলে না বসে বলে আপনি যদি ভাবেন যে আমি পরীক্ষার হলে বসবো না, কিন্তু আমার সার্টিফিকেট এমনি চলে আসবে। এটা যেমন এই পৃথিবীর বুকে সম্ভব না, তেমনি কাল কিয়ামতের ময়দানে যদি আপনি ইবাদত করেন, ইবাদত যদি না করেন, তাহলে পরে কাল কিয়ামতের ময়দানে ওই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারবেন না। এখন বলতে পারেন যে পরীক্ষা তো মাত্র 3টা, ইবাদত করলে পারে তো আমি তো সব কিছু জানছি, আমি তো পরীক্ষার তো উত্তর দিয়েই দিচ্ছি। আরে ভাই, সবসময় ভাববেন ওখানে যে 3টা প্রশ্ন হবে, সেই 3টার পরে বাড়তি আর একটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নটা এটা হবে যে তুমি যে এই 3টা প্রশ্নের উত্তর দিলে, এই প্রশ্নের উত্তর তুমি কোথায় পেলে? এই প্রশ্নের যে উত্তরটা দিলে, উত্তর তুমি কোথায় পেলে? এখন যদি আপনি ভাবেন যে আমি তো শুনে মুসলমান, আমি তো জীবনে পড়াশোনা করি নাই, এই ইসলাম সম্পর্কে যে আমার পড়াশোনা লাগবে, এই পড়াশোনা আমি করি নাই। এই পড়াশোনা যেহেতু আমি করি নাই, তাহলে আমি শোনা উল্লাহ, আর যে পড়ে পাশ করতে সে পড়া উল্লাহ। এখন আপনি শুনে উল্লাহ না পড়া উল্লাহ, সেটা আল্লাহ তাআলা ঠিক করবেন। আল্লাহ তাআলা বলেছেন ইকরা। ইকরা অর্থ কি? শোনা না, ইকরা অর্থ পড়া। পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ তাআলা প্রথমেই বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। তাহলে পারে আজকে আমরা যদি না পড়ে খালি শুনে যদি মুসলমান হই, তাহলে পারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদের দাঁড় করা লাগবে।